আচ্ছা, ওকে। তাহলে আমরা পর্যায়ক্রমে আজকে 12টি এক্সারসাইজ করার চেষ্টা করব যতটুকু যেতে পারি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তোমরা আমার সাথে রেসপন্স করবে এবং নিজেরাই করবে, তোমরাই করবে, আমি একটু হেল্প করব, কেমন? আচ্ছা, বি শর্ট এখানে কি? ভার্ব, বি মানে ভার্ব, এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট, টি মানে টেন্স। আসলে একটি অ্যাক্টিভ ভয়েসের যখন প্রশ্ন দেওয়া হয়, সেটাকে যখন প্যাসিভ ভয়েস করতে বলা হয়, তখন আমাদের এই চারটি জিনিস আগে ভেবে নিতে হবে, দেখে নিতে হবে। এই বাক্যে এই যে আর লার্নিং, এটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, লার্ন হচ্ছে মেইন ভার্ব, কেমন? তো ভার্বের আগে কি থাকে? ভার্বের আগে সাবজেক্ট থাকে, আর ভার্বের পরে থাকে অবজেক্ট, ভার্বের পরে থাকে অবজেক্ট। এই বিষয়টা আমরা মনে হয় গত ক্লাসে দেখেছিলাম যে ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হতে গেলে কি নাউন বা প্রনাউন লাগে নাকি? এটা আমরা দেখেছিলাম না? এটা মনে হয় আমরা দেখেছিলাম। সাবজেক্ট অবজেক্ট, এই যে এই যে এই যে দেখো, ঠিক না? এটা আমরা দেখেছিলাম। তো আমরা এটা এখানে রাইখা দিয়ে দিই, এখানেও একটু রাখি। তো তার মানে আগে হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট মানে হচ্ছে সেটা হয় নাউন না হয় প্রনাউন হতে হবে। যেমন উই এখানে প্রনাউন, তাহলে এটা সাবজেক্ট হতে পারে। আবার ভার্বের পরে যে নাউন বা প্রনাউন সেটা হবে অবজেক্ট। দেখো, ভয়েস চেঞ্জ হচ্ছে একটি কাজের নাম, একটা ফর্মুলার নাম। তাহলে ভয়েস চেঞ্জ একসাথে এই দুইটা ওয়ার্ড মিলে কি হবে? একটা কম্পাউন্ড নাউন, এবং এই নাউনটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর আরেকভাবেও আমরা অবজেক্ট নির্বাচন করতে পারি, সাবজেক্ট অবজেক্ট করে কথা বলতে পারি। এই যে লার্ন ভার্বের যে কাজ, এটি যে করছে, কে করে? উই করে, অতএব উই সাবজেক্ট। আবার লার্ন ভার্বের যে এই যে কাজ, এটা কাকে ঘিরে হচ্ছে? কি জিনিসকে ঘিরে হচ্ছে? এই যে ভয়েস চেঞ্জকে ঘিরে হচ্ছে না? ভয়েস চেঞ্জকে ঘিরেই তো শেখার কাজটি হচ্ছে নাকি? এভাবেও বলা যেতে পারে, অথবা আরো একভাবে বলা যেতে পারে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট হতে পারে। কিভাবে? সবভাবে আমি বলছি, ভার্বকে কি বা, এটা পুরানো কথা আর কি, কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কি? অবজেক্ট। ঠিক আছে? তার মানে এই যে আমরা লার্নকে যদি বলি লার্ন, আমরা শিখছি, কি শিখছি? ভয়েস চেঞ্জ শিখছি, অতএব কি এর উত্তর আসছে কি? ভয়েস চেঞ্জ। এভাবেও আমরা অবজেক্ট নির্বাচন করতে পারি। তারপর লার্নের ভার্বটি কে করছে? লার্নের কাজটি কে করছে? উই করছে, উই সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, আর কি দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো আমি এভাবে, এগুলো হচ্ছে বইয়ের কথা বা পুরনো কথা, তো আমরা কিভাবে বলি? আমরা প্রথম যে কথা বলেছিলাম সেভাবে বলি, যে ভার্ব নির্বাচন করব, ভার্বের আগে যে নাউন বা প্রনাউন থাকবে সেটি সাবজেক্ট, ভার্বের পরে যে নাউন বা প্রনাউন থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সবভাবেই তুমি চিন্তা করে দেখতে পারো আর কি। আচ্ছা, এখন আমরা আমাদের যে বেসিক নিয়ম, এই যে এখানে আমরা নিয়ম শিখেছিলাম 5টি কাজ, এই 5টি কাজ এবং 5টি কাজকে সুন্দরভাবে করার জন্য যা যা দরকার সেটা আমরা ডিসকাস করেছিলাম আগের ক্লাসে। সো এখন আমরা সরাসরি করব, বেশি কথা আর বলবো না। বলো, এটা কি হবে? ভয়েস চেঞ্জে কি হবে প্রথম কাজ? স্যার ভয়েস চেঞ্জ, স্যার অবজেক্ট, হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তো স্যার।
হ্যাঁ, সাবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আচ্ছা এটা এদিকে আমরা একটু রাখি আর কি, এটাকে ছোট করি, এটা দরকার নাই আশা করি, এটা একটু দরকার আছে। ঠিক আছে, এটা তো রাখলাম হেল্পের জন্য। জি স্যার। এ দেখো অনলাইনে কত সুবিধা আর কি, অনেকগুলো জিনিস কিন্তু ডিসপ্লে অনেক চমৎকার ভাবে থাকে করা থাকে। আচ্ছা, তো আমরা করি প্রথম কাজ, এই যে এখান থেকে আবার দেখে দেখে করো, বলো কি লিখবো? স্যার তোমরা অবজেক্টকে শুনতে প্রথমে শুনতে খাতায় সাবজেক্ট লিখে করতে ফেলবা, হবে। শুনতে শুনতে দেখতে দেখতে খাতায় লিখে ফেলবা। হ্যাঁ বলো কি লিখবো? স্যার তাহলে বয়েজ চেঞ্জ আর বয়েজ এক নাম্বার কাজ হচ্ছে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করা। অবজেক্ট কি? বয় হচ্ছে, বয়েজ চেঞ্জ। বয় চেঞ্জ। এরপরে দুই নাম্বার কাজ কি? স্যার অক্সিলিয়ারি অক্সিলিয়ারি এখানে আছে নেই, ম্যাচ করে। আছে নেই জি স্যার আছে। আর আছে, তাহলে কি বসাই দেবো? আর স্যার এখানে ইজ হবে। আর দিয়েছি, আর কেন এখানে উইর সাথে আর ছিল, কিন্তু আমরা নতুন সাবজেক্ট পেয়েছি ভয়েস চেঞ্জ, তো এটা একটা যেহেতু প্রক্রিয়া, একটা মেথড, একটা প্রণালী, অতএব এটা কি হবে, এটা সিঙ্গুলার ধরতে হবে না, জি স্যার। এক বচন ধরতে হবে। এটা কাজ মানে, কাজ বা প্রক্রিয়া মানে সিঙ্গুলার, এটা ডবল হয় না, একটা একটা প্রক্রিয়া সিঙ্গুলার। অতএব এখানে কি হবে, এই যে ম্যাচ করা মানে এটাই, এটা সিঙ্গুলারের জন্য ইজ হবে, আর বহুবচন প্লুরাল হইলে সেখানে আর ছিল, আবার সাবজেক্ট যদি আই হইতো তাইলে এম হয়ে যাইতো। এইগুলোকে বলে ম্যাচ করা, মানে নতুন সাবজেক্টের সাথে অক্সিলিয়ারি ভার্বটাকে কি করতে হবে, ম্যাচ করে বসাইতে হবে। ওকে, বসাইলাম। এরপর বলো, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী বি ভার্ব লিখবো। বি ভার্ব লিখবো। এখন বি ভার্বের সহজ সূত্র এখানে কি পাচ্ছি আমরা? ভার্বের আইএনজি থাকবে, ভার্বের আইএনজি থাকলে বিং লিখতে হবে। এই যে দেখো বি ভার্ব, এই যে দেখো ভার্বের আইএনজি থাকলে বিং লিখতে হবে, আসেনি? বিং লিখতে হবে। হ্যাঁ আসেনি? জি স্যার। জি স্যার। এখন তো আর সব আবার এখানে কপি করে নিতে পারতেছি না, এতগুলো তো আর জায়গা নাই আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে এখন আমাদের ভার্বের যেহেতু আইএনজি আছে এই জন্য বিং লিখতে হবে, লিখলাম। এরপরে কি বি থ্রি লিখতে হবে, ভার্ব কি আছে, লার্ন আছে, লার্নের 3 নাম্বার কি? স্যার লার্ন। এই যে লার্ন, এটা জি স্যার। ঠিক আছে, দুইয়েও এটা, তিনেও এটা। আচ্ছা, স্যার এবার সাবজেক্টকে বাইযোগ অবজেক্ট করব। বাইযোগে তাহলে বাইযোগ করলাম, এবং এবার আর ওই হবে আর তাহলে উই থাকলে অবজেক্ট গ্রুপ আর গ্রুপ দিতে হবে, আস হবে। গুড, এই তো হয়ে গেল, ভয়েস চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তোমরা আমার মেথডে যতক্ষণ করবা ততক্ষণ এই যে কাজগুলো করতে গিয়ে আবার বইয়ের নিয়ম দেখিও না, তাহলে বিপদে পড়ে যাবে। কারণ বইয়ের নিয়মগুলো খুবই ঘুরালো পেঁচালো, এবং আসলে মানে সুদূর প্রসারী হচ্ছে না কেমন জানি আর কি। যাই হোক, এই জন্য আমি আমার মতো করে করাই। ঠিক আছে, ওকে। জি স্যার। মানে কিছু তো মিল থাকবে, কিন্তু ওগুলো একটু মানে পেঁচালো টেঁচালো মনে হয় আর কি, যেটা আসলে আমার মনে হয় যে স্টুডেন্টরা আসলে দীর্ঘমেয়াদী ফলাফল পাবে না বা ট্রাবল আছে। তো এই প্রক্রিয়ায় যদি করো তাহলে কি হবে, এই যে ভয়েস চেঞ্জ একেবারে ইন্টারমিডিয়েট উঠলো, ভয়েস চেঞ্জ সেম ভাবে করতে পারবা, কোনো ঝামেলা হবে না। শুধু হয়তো বাক্যগুলো একটু বড় হবে, কিন্তু ওই যে সাবজেক্ট অবজেক্ট নির্বাচন যখন শিখবা ভালোভাবে, তখন কিন্তু ওগুলাতে আর কোনো সমস্যা হবে না। কারণ এই যে দেখো এটা অনেক বড় বাক্য, কিন্তু আমরা দেখবো যে সাবজেক্ট অবজেক্ট নির্বাচন যখন আমরা করতে পারবো, সাবজেক্টের হেডওয়ার্ড যখন নির্বাচন করতে পারবো, তখন কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না, সেম ভাবে একই নিয়ম প্রয়োগ করে করতে পারছি। আচ্ছা, নাম্বার 2টা দেখি আমরা এবার, জাস্ট সমান দিয়ে করে ফেলছি। হ্যাঁ, দে ওয়ার রিডিং এ বুক, বলো এখানে ভার্ব কি, ভার্ব কি? সাবজেক্ট হলো হবে সাবজেক্ট দে, তারপর অক্সিলিয়ারি ওয়ার,
মূল ভার্ব অবজেক্ট হলো এবো আর read রিডিং আর Reading হলো মূল ভার্ব। অবজেক্ট কি অবজেক্ট এবো এ বুক হচ্ছে object। এবো Good. জি স্যার তাহলে এখন অবজেক্ট লিখে আমরা লেখা শুরু করি কি লিখবো এবো এ বুক এই বরাবর এখান থেকে হেল্প নিতে হবে প্রথমে দেখে দেখেই করো পরে দেখবা মুখস্থ চলে আসবে সব কি বি ভার্ব আছে না অক্সিলিয়ারি আছে না জি স্যার আছে তো লিখে ফেলি কেন স্যার ওয়াজ না স্যার ওয়াজ ওয়াজ হবে মানে ম্যাচ করে লিখতে স্যার হবে কারণ ওয়ার বহু বচনের জন্য ফার্স্ট টেন্সে বসে আর ওয়াজ বসে এক বচনের জন্য এখন দেখো আগে দে ছিল সাবজেক্ট এটা বহু বচন তারা কিন্তু এই বুক মানে এক অতএব একেলাই ছোটটা আসবো ওয়াজ ম্যাচ করে বসালাম আর কিছু না ওয়াজ এরপরে কাজ কি বিং বিং ওই বারবার এনজি মানে বিং হবে কন্টিনিউয়াস এর জন্য স্যার বিং বিং স্যার রিড এর 3 নাম্বার কি রিড এর 3 নাম্বার কি রেড read 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 Yes, sir. দেখা একই জিনিস তবে তবে এখানে উচ্চারণটা কি হবে রেড এটা হবে রেড আর প্রথমটা ছিল read এই রেডটা অনেকটা কিসের মতো উচ্চারণ আর ই ডি সরি আর ই ডি রেড মানে কি লাল এই লালের যে উচ্চারণটা হয় সেটার মতোই হয় এই যে পরবর্তী দুইটার উচ্চারণ তাহলে 2 এবং 3 এর রূপ একই মানে 1 2 3 এর রূপ একই তবে 2 এবং 3 এর ক্ষেত্রে উচ্চারণটা হয়ে যায় লালের উচ্চারণ রেড ওকে জি স্যার আচ্ছা তাহলে স্যার রেড কারিবার রেড আবারও রেড ये খেলে কি রেড হচ্ছে এলা দিতাম তো এটা তো ভাগ্যের ব্যাপার আচ্ছা দোয়া রাখি না অনেক ঝামেলায় আছি আমরা একটু দোয়া করি ঝামেলায় আছি আচ্ছা ইয়া ধরো তাইলে দে ওয়ার রিডিং এ বুক তাহলে এটা কি হবে দে ওয়ার রিডিং এ বুক তাহলে এটা কি হবে আর ই রেড সরি আর ই এ টি রেড কেমন চলো তার মানে একই জিনিস সাবজেক্ট কমপ্লিট করব আচ্ছা এরপরে বাই-যোগে স্যার বাই লিখব এটা কি লিখবো টাইম হবে টাইম ড্যাম হবে এই যে এটা এগুলো যারা বলছো তারা কিন্তু ভিডিওটা দেখেছো আর কি ভালোভাবে দেখ হয়ে গেল এ বুক ওয়াজ বিং রেড বাই দ্যাম একটা বই তাদের দ্বারা পড়া হচ্ছিল এরকম ভাবে ওকে নেক্সট আসি বলো এই যে এখানে এ স্টুডেন্ট উইথ এ ড্রিম ক্যান গেইন এ লট অফ নলেজ এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট নির্বাচনের বিষয়ে একটু খেয়াল করতে হবে এতে হাসির কিছু এখানে হাসির কোনো কিছু আছে স্যার এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট তার মানে যতক্ষণ হাসছো ততক্ষণ মনোযোগটা নেই মনোযোগ দিতে হবে আচ্ছা এ স্টুডেন্ট উইথ এ ড্রিম ক্যান গেইন এ লট অফ নলেজ মানে যে স্টুডেন্টের স্বপ্ন আছে এই স্বপ্নধারী কোনো স্টুডেন্ট কি করতে পারে প্রচুর জ্ঞান অর্জন করতে পারে আচ্ছা এখন এখানে ভার কি বলো তো ভার হচ্ছে হ্যাঁ ড্রিম কি ভার আরে না আরে না এই যে দেখো এ স্টুডেন্ট কোন স্টুডেন্ট উইথ এ ড্রিম স্বপ্ন নিয়ে তার মানে স্বপ্ন যার আছে এমন কোন স্টুডেন্ট
এটা তো জাস্ট স্টুডেন্টের কথাই বলছে, কোন ধরনের স্টুডেন্ট যার স্বপ্ন আছে। এটা তো একটা, এটা তো আর মানে পুরো সাবজেক্টটা কে গেইন করতে পারে, অর্জন করতে পারে, স্বপ্নধারী কোনো স্টুডেন্ট। তাহলে এই যে এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। দেখো এই কেন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব মডেল, আর গেইন হচ্ছে, গেইন মানে অর্জন করা, এটা হচ্ছে মেইন ভার্ব। এবার কি অর্জন করে? অনেক জ্ঞান অর্জন করে। এই যে একসাথে এটা দেখো, শুধু নলেজ দিলে হচ্ছে না, অনেক জ্ঞান একসাথে। তার মানে এই যে গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু তোমার সাবজেক্ট হচ্ছে এবং অবজেক্ট হচ্ছে, এটা সাবজেক্ট এটা অবজেক্ট। এই ধরনের অনেকগুলা ব্যাখ্যা, অনেকগুলো কাজ ওই যে ওই যেটা তোমাদেরকে বললাম সেখানে কিন্তু করানো আছে, যেন সাবজেক্ট অবজেক্টটা বুঝতে অসুবিধা না হয়। হ্যালো দাদা, জি জি আছি। আপনি কি আমার রুম চিনেন? তিনতলায়, তিনতলায় তো মার্কেটের উপরে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর একটু চার্জার দিতে হচ্ছে, চার্জ হচ্ছে কিনা দেখো। আচ্ছা, তাহলে এই স্টুডেন্ট উইথ এ ড্রিম ক্যান, তার মানে আমরা পাচ্ছি কি আসলে এই যে গেইন, এটি হচ্ছে আসলে, এটি কি, এটি হচ্ছে ভার্ব, আর ক্যান হচ্ছে অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি। তার মানে এই যে ভার্বের আগে যে শব্দ একসাথে নাউন বা প্রনাউন হিসেবে কাজ করে, এই যে এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে। এ স্টুডেন্ট, এটা হেড ওয়ার্ড বললে কিন্তু পুরো কথাটা হচ্ছে স্বপ্নধারী স্টুডেন্ট একসাথে হবে। শুধু স্টুডেন্ট বললে কিন্তু হচ্ছে না, সাবজেক্ট, সাবজেক্টটা কিন্তু এটা সহ, ঠিক আছে। আবার অবজেক্টটা হচ্ছে শুধু নলেজ বললে হচ্ছে না, এই লট অফ নলেজ একসাথে, কথা একসাথে থাকছে, মানে এই কথাকে এই কথা থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। না, না, ওই আজকে পড়াইতে হচ্ছে আর কি। আচ্ছা ভালো আছেন, সময় দিতে পারছেন না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই মেয়েকে বলিয়ে নাকি অনলাইনে ক্লাসগুলো একটু ফলো করার জন্য আর কি। ও আচ্ছা, না না ওইটা না, ওই যে যদি মোবাইল থাকে আর কি এখন। মোবাইল তো আমি টাইম নিত না, না না, পরে আসলে ওই যে ক্লাসগুলো আমি দিয়ে দিই, ক্লাসগুলো সে ইয়ে থেকে এই আপনার নিতে পারে। হ্যাঁ, ক্লাসগুলো দিয়ে দিই, ওগুলো একটু দেখে নিলে অ্যাডভান্স হয়ে গেল আর কি, বেশি গ্যাপ থাকলো না। তো ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে আমাদের প্রথম কাজ কি করতে হবে? প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে নাকি? বলো বলো বলো। জি স্যার। হ্যাঁ, তো এখন কি লিখবো? এই যে লট অফ নলেজ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখন ভুলে যদি তুমি শুধু নলেজ আনো তাহলে কিন্তু হবে না। এখানে এই জিনিসটাতে সাবজেক্ট অবজেক্ট নির্বাচনের ব্যাপারটাই হচ্ছে সবচাইতে মানে কেয়ার করার বিষয়। দেখো একটা ওয়ার্ড এখান থেকে মিসিং হলে আর ভয়েস হবে না, তাহলে এই লট অফ নলেজ এক নাম্বার কাজ হইলো। এবার কি অবজেক্টকে সাবজেক্ট, সরি অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি কি আছে এখানে? ক্যান। তো মডালস তো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না নাকি? মডাল কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়নি? এই যে যেমন অক্সিলিয়ারি ভার্ব, জেনারেল অক্সিলিয়ারি ভার্ব আরটা ইজ হয়ে গেছে, সাবজেক্ট ভিন্ন হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, ওয়ারটা ওয়াজ হয়ে গেছে, কিন্তু মডাল অক্সিলিয়ারিটা কি চেঞ্জ হয়? এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলাম না, যে জেনারেল অক্সিলিয়ারি সাবজেক্ট ও টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু মডাল অক্সিলিয়ারি শুধু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট ভিন্ন হলে চেঞ্জ হয় না। এগুলা ব্যাখ্যা দিয়েছিলাম। তার মানে এখন ক্যান যেটা আছে, ক্যানটাকে আমরা জাস্ট টেনে নামিয়ে ফেললাম। ওকে, এটা অটোমেটিক কিন্তু ম্যাচ হয়ে যাবে, এটা ম্যাচ করানোর দরকার নাই মডাল অক্সিলিয়ারি। এবার কি লিখবো দ্রুত বলো। দ্রুত বলো। হ্যাঁ, বি ভার্ব লিখতে হবে, বি ভার্ব লিখতে হবে। এখন বি ভার্ব, এই যে মডাল অক্সিলিয়ারি থাকলে মডালস এর জন্য বি ভার্বের কি বসে? দেরিয়র কিল্লারে, এই যে দেখো এই যে মডালস আছে নি, মডালস অথবা টু হইলে
এই যে মডালস মানে ক্যান, কুড, বা এই যে টু মানে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলা সেক্ষেত্রে বি বসবে, বলা আছে না? তার মানে যে বেসিকটা যত ভালোভাবে আয়ত্ত করতে পারবে তত কাজগুলো অনেক সহজে করতে পারবে। তাহলে এই লট অফ নলেজ ক্যান, এরপরে কি বি, বি ভার্বের বি। প্রথমে একটু হিসাব করে করে আস্তে আস্তে করো, অসুবিধা নাই, এরপরে দেখবে একটা নাই করতে পারবে। বি, এরপর মূল ভার্ব গেইন। এখন গেইনের 3 নাম্বার, গেইনের 3 নাম্বার জি স্যার। কি লিখবো? মানে ফার্স্ট পার্টিসিপল কি হবে? গেইনড। গুড। আমি বলেছিলাম যে যদি কোনো ভার্বের মানে ফার্স্ট ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম জানা না থাকে তাহলে আর কি করবা, ইডি যোগ করে দিবা। ই থাকলে শুধু ডি, আর যদি কিছু না থাকে ইডি যোগ করে দিবা, তাতে মোস্টলি তোমার এই চেঞ্জটা হয়ে যাবে। ঠিক আছে? আর জেনে মানে জানলে তো ভালোই, আর কি জানলে তো কারেক্ট হলো, এভাবে কারেক্ট হওয়ার চান্সটা অনেক বেশি আর কি। আর আমি তো বলি যে জেনে নাও। আচ্ছা, তাহলে গেইনড হইলো, এরপর বাই যোগে বাই যোগ সাবজেক্ট আপডেট করব। সাবজেক্ট কি, এই যে ব্যাপারটা এটা কপি করে আমরা নিয়ে আসলাম, এ স্টুডেন্ট উইথ এ ড্রিম। দেখো খেয়াল করো, যদি আমরা শুধু এ স্টুডেন্টকে আনি, এখন ওই যে উইথ এ ড্রিম এটা কোথায় যাবে? আমরা বললাম শুধু এ স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা এটা গেইন করা যায়, কিন্তু এবার এই যে উইথ এ ড্রিম, স্বপ্ন সহ, স্বপ্ন নিয়ে, এই কথাটা কোথায় যাবে? এটার কি কোনো জায়গা থাকবে? কিন্তু এই যে উইথ এ ড্রিম, এই কথাটা কিন্তু আসলে স্টুডেন্টের পরিচয় দিচ্ছে, স্টুডেন্টকে তথ্য দিচ্ছে, অতএব এটা ওতপ্রোতভাবে জড়িত একসাথে। ঠিক আছে? আবার একটা বিষয় খেয়াল করো, সাবজেক্টের এই যে ভার্বের পূর্বে অংশ মোটামুটি যা থাকে পুরোটাই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে? পুরোটাই সাবজেক্ট, কিন্তু মূল সাবজেক্টের হেডওয়ার্ড নির্বাচনের জন্য যে ভার্বটা বসাইতে আমাদের হেডওয়ার্ডটা দেখতে হয়, এখানে হচ্ছে যে মূল যে ওয়ার্ডটা সেটা, মানে এটা হচ্ছে স্টুডেন্ট, কিন্তু ভার্বের আগে পুরো অংশটাই সাবজেক্ট থাকে আর কি। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে যেমন এখানে ধরো আছে, ধরো কি আছে, এস ও এম ই পি আই এম ই এস, সামটাইমস আছে, কমা আছে, এটা কি সাবজেক্টের অংশ হবো নাকি? এরকম বাড়তি কোনো ওয়ার্ড থাকলে সেটা সাবজেক্টের অংশ থাকবে না, ওগুলা হচ্ছে কনজাংশন, কি বলে, লিঙ্কিং ওয়ার্ড ওয়ার্ড বা এরকম। কিন্তু বেসিকলি এই যে ভার্বের আগের পুরো অংশটাই সাবজেক্ট হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেস, মানে বেশিরভাগ। যাই হোক, তাহলে আমরা এখন এটাকে নিয়ে আসব। এই যে স্টুডেন্ট, এটা এখানে ছোট হাতের হয়ে যাবে, তাহলে বাই এ স্টুডেন্ট উইথ এ ড্রিম পুরোটা লিখলাম। খেয়াল করো, তার মানে প্রচুর জ্ঞান ক্যান বি গেইনড, অর্জন করা যায়, যেতে পারে, বাই এ স্টুডেন্ট উইথ এ ড্রিম, স্বপ্নধারী কোনো স্টুডেন্ট কর্তৃক অনেক জ্ঞান অর্জিত হতে পারে, এই ধরনের একটা অর্থ আসছে। দেখো অনেক বড় বাক্য, সাবজেক্ট অবজেক্টের নির্বাচন একটু ঝামেলাও ছিল, কিন্তু আমরা বুঝলাম তো ব্যাপারটা। ঠিক আছে? আর এই যে এটা আসলে ওই যে আমি বললাম যে যে কন্টেন্ট, এটা আমরা ভিডিওটা দেখছিলাম, সেটা দেখলে তোমাদের এই সাবজেক্ট ভার্ব এটা সলভ হবে, না হয় কিন্তু কিছু প্যাচ রয়ে যেতে পারে, যদিও আমরা এখানে করছি, এখানে চেষ্টা করছি ক্লিয়ার করার, তারপরে ওটা ব্যাকআপ হিসেবে তোমরা দেখতেই হবে, দেখবাই। আচ্ছা, এর পরেরটাতে আসি, শি ডাজ নট লাইক কফি ইন দ্য ব্রেকফাস্ট। এখানে বলো ভার্ব কি? কি রে, অডিও অন নাই সবার? এই কি রে, 6 জন কেন রে? এ বাকিরা কোথায় গেল? এটা কোন কোন কালচার শুরু হলো? এই কারণে না কথাবার্তা কম কম? এটা রহস্য কি? আসিলাম ইয়া না এটা। আচ্ছা, এই যে শি ডাজ নট লাইক কফি ইন হার ব্রেকফাস্ট, আচ্ছা এখানে আসলে কি ভার্ব হচ্ছে কি লাইক,
আর এই যে ডাজ নট এটা অক্সিলিয়ারি, ডাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দেখো। আর এই যে কে কফি পছন্দ করা না করার কাজটি করে সি, এটা প্রনাউন, অতএব ভার্বের আগে, এই যে অক্সিলিয়ারি ভার্বের আগে এটা সাবজেক্ট। তার পাশে আমি ব্যাখ্যা দিয়ে যাই আর কি, তোমরা মাঝে মধ্যে বলো। তারপরে দেখো লাইক কি করে, কি লাইক করে, কফি লাইক করে। এখন দেখো এখানে একটু ভেজাল আছে অবজেক্ট নির্বাচনে। এই যে লাইকটা কি করে, কফি কফি করে, কিন্তু এইটা হচ্ছে বাড়তি অংশ, এটাকে বলা হয় বাড়তি অংশ। বাড়তি অংশটা কি দিয়ে শুরু হয়, বাড়তি অংশটা এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হতে পারে, ইন, যে কোনো একটা প্রেপোজিশন, ইন, ইন টু, হ্যাঁ ইত্যাদি, অ্যাট, অন ইত্যাদি দিয়ে, উইথ দিয়ে শুরু হতে পারে, এবং অথবা ভার্বের আইএনজি দিয়ে, ভার্বের আইএনজি দিয়ে শুরু হতে পারে, যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা ভার্বের আগে টু যুক্ত হয়ে অংশটা যদি শুরু হয়, তখন এই পরের পুরো পার্টটাকে আমরা আলাদা রাখবো। এটার সাথে আমাদের ভয়েসের আসলে কোনো কাজ নাই, এটা বুঝতে হবে, সাবজেক্ট থেকে এটাকে আলাদা করতে জানতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মানে সাবজেক্ট অবজেক্ট নির্বাচনে একটা বড় একটা কাজ আর কি। এবং আমি কি বলেছিলাম, ভার্বের ঠিক পরে যে নাউন বা প্রনাউন, তো এখানে এই যে কফি হচ্ছে একটা জিনিসের নাম, এটা নাউন, অতএব ভার্বের পরে নাউনটাই হচ্ছে আমার সাবজেক্ট। কিন্তু দুনিয়ার যত ওয়ার্ড আছে সবগুলো, সরি অবজেক্ট, কিন্তু দুনিয়ার যত ওয়ার্ড আছে সবগুলোকে একসাথে আমি অবজেক্ট ধরতে পারবো না। যেমন আমি চাইলে এখান থেকে এই পর্যন্ত এটাকে অবজেক্ট ধরতে পারবো না, অবজেক্ট এটা পুরোটা ধরলে ভুল হয়ে যাবে। তার মানে আমরা আমাদের কাজগুলা করব। তাহলে এই বাড়তি অংশটাকে আমরা অবজেক্টের সাথে রাখবো না। তার মানে এখন কি হচ্ছে, লাইক হচ্ছে আমাদের ভার্ব, ডাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট, এবং কফি, শুধু কফি ওই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের অবজেক্ট। আর ইন থেকে যেটা শুরু হলো এটা হচ্ছে বাড়তি অংশ। এটা বিভিন্ন কিছু, যেমন ইনার ব্রেকফাস্ট, কখন, সময়ের কথা প্রকাশ করছে, যে কফিটা কখন সে পছন্দ করে না, ব্রেকফাস্টের মধ্যে পছন্দ করে না, বা একটা ক্ষেত্রের কথা প্রকাশ করছে, এগুলো হচ্ছে বাড়তি অংশ। এখন আমরা কাজটা করি, বলো কি লিখবো? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টটা কি? কফি, কফি। লেখার কফি সময় এটা সাবজেক্ট হলো এখানে কফি। ছোট হাতের ছিল, দেখো এটা বড় হাতের হয়ে গেছে, কারণ হচ্ছে বাক্যের শুরু, এই কারণে। কফি। Does not. এখন এখানে প্রশ্ন আছে যে ডাজ, যেটা দেখো ডাজ, এটা নট, নট একা বসে না, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু খেয়াল করো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের মূল রূপ, মূল রূপকে নেগেটিভ করার জন্য ডু ডাজ সাবজেক্ট অনুযায়ী এসেছে, কেমন? এখন এই যে দেখো এখানে নট আনার দরকার, কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব এই ধরনের বাক্যে থাকে না। যেমন শি লাইকস, সে পছন্দ করে, শি লাইকস, কিন্তু যখন পছন্দ করে না তখন ডাজ নট লাইকস, লাইক এভাবে আসে না, শি লাইকস সে পছন্দ করে, সে পছন্দ করে না, শি ডাজ নট লাইক। কারণ ডাজটা কেন আসছে, নটটা একা বসে না, এই জন্য একা বসে না, তার মানে নটটা আগে অবশ্যই একটি অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। কিন্তু ভয়েস চেঞ্জ করতে এসে আমরা ওই যে বিভার বসাই, বিভারটা নিজেই কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব। অতএব এই বাক্যে, এখানে প্রশ্নে অক্সিলিয়ারি ভার্ব থাকে না বলে ডাজটাকে আনতে হয়, ধার করে আনতে হয়, ডু ডাজকে, ডু ডাজ ডিডকে। কিন্তু যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন কিন্তু আমরা একটা বিভার পেয়ে যাই। যখন বিভার পেয়ে যাই, ওই বিভার্বই আসলে নটের আগে অক্সিলিয়ারি কাজটি করে। তার মানে অ্যাক্টিভ ভয়েসে যদি ডু ডাজ ডিড থাকে, প্যাসিভ ভয়েসে সেটা বাদ দিয়ে দিতে হবে। এটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, তার মানে ডাজ আমরা লিখবো না, তার মানে আমাদের এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই আসলে। তো নাই থাকলে নাই, না থাকলে কোত্থেকে বসাবো, বসালাম না। এরপর অক্সিলিয়ারি ম্যাচ করে অক্সিলিয়ারি নাই আমরা বসাবো কিভাবে, কারণ ডাজ হচ্ছে দাঁড় করা ভার্ব, এটা আমরা আনবো না, কারণ যেহেতু আমাদের হয়ে যাবে একটা বিভারটা আসবে। এরপরে বিভার সাবজেক্ট, সাবজেক্ট টু টেন্স অনুযায়ী বিভার বসাবো। এখন বিভার, এই যে দেখো এটা কি, ডাজ দেখে বোঝা যাচ্ছে যে ভার্ব ওয়ান আছে, ডু ডাজ মানে ভার্ব ওয়ান। স্যার ই ভার্ব ওয়ান হলে আমাদের এম ইজ আর,
এবার অ্যামিজার থেকে সিঙ্গুলার হলে ইজ হবে স্যার ইজ হবে, এই ইজ যে হবে কারেক্ট হবে ইজ পাস কিন্তু বাদ। আবার নট থাকলে নটটাকে যুক্ত করে দিতে হবে নট। এখন আমাদের কাজ হচ্ছে আবার ভার্বকে 3 করা, মানে মূল ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করা। লাইক লাইক আছে, লাইক এটা কি হবে? লাইক লাইক ইডি ই তো আছেই, ই থাকলে শুধু ডি যোগ করবা। স্যার স্যার ইডি যুক্ত করব হ্যাঁ লাইকড। এরপরে কি করব আমরা? ওই যে বাড়তি অংশ যেটা আছে, হ্যাঁ না হার না, শুধু এই বাড়তি অংশ যেটুকু থাকবে, যে অংশটা প্রিপজিশন দিয়ে শুরু হয়, টু দিয়ে শুরু হয়, অথবা ভার্বের আইএনজি দিয়ে শুরু হয় বিশেষ করে, তো এই অংশটাকে আমরা কি করব? এই ভার্বের পরে বসিয়ে দেব। এটা অনেক ক্ষেত্রে বাক্যের শেষে বসাইলেও হয়, তবে আমি দেখেছি যে ভার্বের পরে বসালে এটা কারেক্ট হওয়ার পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, জি স্যার তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড এখানে রাখতে পারি। অনেক ক্ষেত্রে এটা বাক্যের শেষে বসালেও হয়, তাহলে এইভাবে আমরা রাখি। এইভাবে রাখলে ঝামেলা একেবারেই থাকে না, মানে শতকরা 99টি সেন্টেন্সই কারেক্ট প্লেসমেন্ট হয় আর কি। তো এটা লিখলাম, এরপরে বাই যোগে শিখে কি করলাম? স্যার বাই যোগ হার হার। হার খেয়াল করো, জি স্যার দেখো এই এই অর্থাৎ আমরা বেসিক যা শিখলাম আমাদের মতো করে, এগুলা দিয়ে কি কাজ করা যাচ্ছে? জি স্যার ভয়েস চেঞ্জ করা যাচ্ছে, এবং নির্ভুলভাবে বুঝে বুঝে আর কি। এখন আমরা নাম্বার 5 এ চলে আসি। প্রশ্নটা পড়ো। আই নেভার লাইক গোয়িং আউট ইন এ রেইনি ডে। আমি বৃষ্টির দিনে বাইরে যেতে পছন্দ করি না। আচ্ছা, এখন এখানে ভার্বটা কি? আমরা কিন্তু আজকে 6 পর্যন্ত শেষ করব, 6 পর্যন্ত শেষ করব। যেহেতু আমরা আজকে একটু বেশি বুঝে বুঝে করতে হচ্ছে, কালকে আমরা কি করব? কালকে আমরা পরবর্তী যে 6টা আছে, এই 6টাকে আমরা 10টা বানিয়ে নেব। ঠিক আছে, 6টাকে আমরা 10টা বানিয়ে বেশি প্র্যাকটিস করব, কারণ আজকে আমাদের কথা বলতে হচ্ছে বেশি, কাজ করতে হচ্ছে কম, কথা বলতে হচ্ছে বেশি, যেহেতু প্রথম প্র্যাকটিস। খুঁটিনাটি বিষয়গুলোকে বারবার না বললে হবে না, পরে আমরা একটু টেনে যাব, কুইক করব। আচ্ছা, এখন এখানে বলো তো ভার্ব কি আছে? ওই যে বি শর্ট ভার্ব কি আছে? গোয়িং গোয়িং হ্যাঁ, এখন এখানে কথা আছে, কথা আছে। এই যে সাবজেক্ট অবজেক্ট নির্বাচন কত মানে টেকনিক। স্যার এখানে লাইক লাইক দেখো, যখনই দেখবা যে ভার্ব আছে, গোয়িং এটাও তো একটা ভার্ব, লাইক এটাও তো একটা ভার্ব, কিন্তু আসলে আমার ফাইনিট ভার্ব, যেটাকে সমাপিকা ক্রিয়া বলে বা ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া বলে। ইমন, তুমি কি কাজ করছো? আচ্ছা, এই যে দেখো, বরাবর সবসময় প্রেফার করবা হলো সাবজেক্টের সাথে যে ভার্বটি থাকে নিকটে, সেটাকে ধরবা মেইন ভার্ব। অ্যামিজার অক্সিলিয়ারি ভার্ব সেগুলো তো আলাদা, সেগুলো তো দেখলে চিনতে পারবে। কিন্তু এখানে যদি ধরো দুটো ভার্ব দেখা যাচ্ছে, কি করবা? প্রথমটাকে ধরবা হলো এটা মেইন ভার্ব। এখানে ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে লাইকটা হচ্ছে আসলে মেইন ভার্ব, যা আই নেভার লাইক, আমি কখনো পছন্দ করি না। কি পছন্দ করি না? এই কাজটা আসলে পছন্দ করি না। কি কাজ? বৃষ্টির দিনে বাইরে যাওয়াটা। এই যে বৃষ্টির দিনে বাইরে যাওয়ার যে, এই যে গোয়িং আউট, বাইরে যাওয়ার যে ব্যাপারটা, এটা পছন্দ করি না। তাহলে আমি এই যে গোয়িং আউট এই কাজটাকে পছন্দ করি না। এখন আমরা চাইলে এই যে অবজেক্ট কিন্তু এটাও হইতে পারে, ভার্বের আইএনজি যুক্ত অংশ অবজেক্ট হতে পারে, যেটাকে আসলে বলা হয় জেরান্ড। জেরান্ড, এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা। এখনই এটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, তবে আমার মনে হয় এই যে জেরান্ড যে ব্যাপারটা অবসর সময়ে সেটাও দেখে নিতে তোমরা পারো। আমরা জাস্ট একটু এই যে জেরান্ড পার্টিসিপেল, এগুলো হচ্ছে ইংরেজির মূল মানে স্তম্ভ।
খুবই শক্তিশালী স্তম্ভ, যেগুলো আসলে আমি রেডি করেই রেখেছি। তারপর জাস্ট একটু দেখিয়ে দিই, তোমরা সময় সুযোগ মতো বা গ্যাপ ট্যাপ পাইলে এখনই আজকেই শিখতে দেখতে হবে, ওটা ওরকম নয়। তবে সময় সুযোগ মতো এই কন্টেন্টগুলো তোমরা একটু দেখে নিও। যেটা হচ্ছে যে আমরা প্লে প্লে একটা প্লে লিস্ট আছে, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপেল, খুবই মারাত্মক কাজ এগুলো। কি আরে নন ফানিটার ইয়ে ছিল না। The players of our school football team, খেয়াল করো, the players of our school football team, আমাদের স্কুল ফুটবল টিমের প্লেয়াররা did not play well, ভালো খেলে নাই, in the final match। এখানে এই যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো নির্বাচন করো। বলো সাবজেক্ট কি? The players of our school football team. The players. গুড। এই যে ভার্ব আছে, ভার্ব এই যে অক্সিলিয়ারি ভার্ব, তার আগে যা আছে পুরোটাকে এই সাবজেক্ট ধরে ফেলবা। কারণ কি? কারণ হচ্ছে যেমন এই যে ধরো এখানে অবের আগের যে শব্দ বা শব্দ, এই যে দা আর্টিকেল, তো ধরো এই যে দাটা বসছে কার জন্য? প্লেয়ারের জন্য, তাহলে দা প্লেয়ার একসাথে। আবার আওয়ার কার জন্য বসছে? স্কুলের সাথে। আবার এখানে স্কুল না, শুধু স্কুলের ফুটবল টিম একসাথে, তার মানে এই ওয়ার্ডগুলো একসাথে। আর অফ থাকা মানে এই যে প্লেয়াররা কোন কোন প্লেয়ার? আমাদের স্কুল টিমের প্লেয়ার। তার মানে এই যে অফ থাকলে অফের আগে পরে নাউন যেগুলো থাকে, নাউন, এখানে এই যে পরের নাউন হচ্ছে টিম, এখানে আগে নাউন হচ্ছে প্লেয়ার। আর এই যে আওয়ার স্কুল ফুটবল, এই কথাগুলো কিন্তু ওই যে টিম, কি কোন টিমটা সেটা নিশ্চিত করতে হবে। এক কথা হলো এই যে শব্দ সমষ্টি এগুলো পুরোটাই সাবজেক্ট হিসেবে গণ্য হবে ভার্বের আগে থেকে, ভার্বের আগে যা আছে এটা সাবজেক্ট। এবং ডু নটটা অক্সিলিয়ারি ভার্ব, ডিডটা অক্সিলিয়ারি ভার্ব, এবং প্লেটা হচ্ছে মেইন ভার্ব। ওয়েল মানে ভালো, এটা অ্যাডভার্ব, আলাদা ব্যাপার। এবার এই যে ইন, দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটাকে আমরা কি বলেছি? এটাকে বলেছি বাড়তি অংশ। আচ্ছা, এখন আমরা কাজ শুরু করি। দেখো অনেক বড় বাক্য, কিন্তু যদি তুমি সাবজেক্ট অবজেক্ট ভার্ব টার্ব এগুলো নির্বাচন সঠিকভাবে করতে পারো, তাহলে বাক্যটা মোটেই কঠিন নয়। এই যে পর্যন্ত সাবজেক্ট, এই যে ইন থেকে এটা বাড়তি অংশ। ও আচ্ছা, এখানে কথা আছে। এখানে আসলে এই যে দেখো প্লে যখন আমি এই অবস্থায় দিলাম, এটা কিন্তু ভয়েস চেঞ্জ আসলে হচ্ছে না, কারণ প্লে এর পরে কোনো নাউন বা প্রনাউন নাই। কোনো নাউন বা প্রনাউন নাই মানে হচ্ছে অবজেক্ট নাই, ব্যাপারটা বুঝছো? তখন এই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। এই যে ইনট্রানজিটিভ ভার্ব এগুলো কিন্তু ওই যে আমরা যে প্লে লিস্টটা দেখলাম, ভার্বের যত রকমের এতে আছে, এগুলো নন ফাইনিট, ফাইনিট, হ্যাঁ, এই ব্যাপারগুলো ওখানে সব আছে আর কি। এটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না, অর্থাৎ ভার্বের কাজটি যাকে ঘিরে হচ্ছে সেরকম কোনো নাউন বা প্রনাউনের যদি উল্লেখ না থাকে, তাহলে সেই বাক্যের ভয়েস পরিবর্তন করা যায় না, এটা ভয়েস হওয়ার যোগ্য নয়। তার মানে ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে। যেমন এখানে ট্রানজিটিভ ভার্ব ছিল, লাইক কি পছন্দ করে? কি পছন্দ করে? গোয়িং আউটটা পছন্দ করে বা করে না। কি পছন্দ করে বা করে না? কফি পছন্দ করে বা করে না। ঠিক আছে নি? কি পড়ার ব্যাপার? বই পড়ার ব্যাপার। তাহলে এই যে বইকে ঘিরে কাজটি হচ্ছে বা এরকম। কিন্তু এখানে এই যে প্লে, কি প্লে করে, কি প্লে করেছিল, এটা কি আছে? কি খেলেছিল? কোনো নাম আছে খেলার?
কি জিনিসকে ঘিরে খেলাটা হয়েছিল? আছে নাই, নাই, কোথায় আছে? ফাইনাল ম্যাচে মানে ওটা সময়ের কথা বলছে, স্থানের কথা বলছে ইত্যাদি। ওয়েল মানে কেমন খেলা খেলেছিল, ধরনটা কেমন ছিল, ভালো, কিন্তু কোনো নাম আছে কিনা? ভার্বের পরে কোনো মানে নাউন আছে কিনা বা প্রনাউন আছে কিনা? খেলাটা কাকে ঘিরে হচ্ছিল, কি জিনিসকে ঘিরে হচ্ছিল, এরকম কিছু আছে? নাই নাই। তাহলে এটা ভয়েস চেঞ্জ করা যাবে না। কিন্তু আমরা একটা জিনিস দিয়ে দিই, ধরো ফুটবল, এখন কিন্তু এটার ভয়েস চেঞ্জ করা যাবে। কি প্লে খেলা, কি করা? ফুটবল প্লে করা। ফুটবল তাহলে ফুটবলটা এখন বলো, এই ফুটবলটা হয়ে যাবে আমাদের অবজেক্ট। ভার্বের পরে যে নাউন বা প্রনাউন সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো ফুটবলটা একটা খেলার নাম, অতএব এটা অবজেক্ট। আর এই যে ওয়েল, ভালো, এই ভালো এবং এই পুরোটাই কিন্তু বাড়তি অংশ আর ইন থেকে বাড়তি অংশ আমরা ধরতে পারি, কিন্তু যাই হোক, এই যে ওয়েল এটা অ্যাডভার্ব, এটাকে সে ভার্বের পরে দিতে হবে, একই কথা। এটাকে আমরা প্রথমে ভার্বের পরে দিলাম, তারপরে এই বাড়তি অংশকে ভার্বের পরে দিলাম, কথা একই, যেভাবে ধরি। এখন বলো, আমরা সম্পন্ন করি। সাবজেক্ট, সাবজেক্ট বলো কাজটা কি করব? স্যার ফুটবল বড় হাতের হয়ে যাবে স্যার ফুটবল। ফুটবল এখন ডিড কি থাকবে? না স্যার না স্যার তাহলে ডিডটা বাদ। না না এখন প্রশ্ন হচ্ছে, ডিড দেখে কিন্তু আমরা বুঝতে পারছি টেন্সটা কি। এবার এই ভার্বের, এই বাক্যের টেন্স কি, ভাল কোন টেন্সে আছে এই বাক্যটা? ফার্স্ট টেন্সে, কারণ ডিড দেখে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট টেন্স। তার মানে বিভার যে আমরা বসাবো, দেখো সাবজেক্ট ও টেন্স অনুযায়ী বিভার বসাই দেবো। তাহলে টেন্স যেহেতু ফার্স্ট, তাহলে ফার্স্ট টেন্সে এবার বিভার কি বসে? অক্সিলিয়ারি ভার্ব কি আসেনি এখানে? ডিড আছে, কিন্তু এটাকে আমরা বসাতে পারবো না, তাহলে আবার বিভার আসবে। কি আসবে? কি হবে? এই ঘটনা কি? সাবজেক্ট ও টেন্স অনুযায়ী বিভার, তো বিভার্বের সূত্র কি ছিল? স্যার ওয়াজ তো ওয়াজ এতক্ষণ লাগলো কি লাই? এই যে দেখো এখানে কি, এখানে কি আছে? এই যে বার টু না এটা? হ্যাঁ, বার টু হলে কি ওয়াজ অথবা ওয়ার, বাস সাবজেক্ট সিঙ্গুলার হইলে ওয়াজ, প্লুরাল হইলে ওয়ার। তাহলে এটা দেরি হইলো কি লাই? আর হবে না তাহলে ফুটবল ওয়াজ নট ফুটবল ওয়াজ, not এবার নটটা বসলো, was not played পিএল এ ওয়াই। এবার ওই যে ইডি দিয়ে এটা 3 নাম্বার করতে হবে, প্লেড। played sir will এবার ওয়েল, final match আর ওয়েল in the আমরা কি বলেছিলাম যে বাড়তি অংশটা বসাই দিলে হবে? final match এটা লিখে ফেলি, ঝামেলা করার দরকারটা কি? ফাইনাল ম্যাচ। এরপরে এই অংশটা আসলে সত্য, এটা যে ইন এনভায়রনমেন্ট যেটা বাক্যের শেষে দিলেও হতো, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা এখানে না দিলে হয় না, তো এই জন্য আমরা এখানে এভারেজে দিচ্ছি আর ভার্বের পরে ম্যাচ। এরপরে কি বাই-যোগে সাবজেক্ট কি পেয়েছি আমরা? আমরা ব্যাখ্যা করে বুঝলাম যে ভার্বের আগ থেকে পুরো অংশটাই আসলে সাবজেক্ট, ঠিক নেই? তাহলে এই পুরোটাকে একসাথে আমাদের নিয়ে আসতে হবে অবজেক্টের জায়গায়। এখন এখানে খেয়াল করবে যে বাই যোগে আমরা যেমন আই থাকলে মি বসাই, হি থাকলে হিম বসাই, এভাবে না? প্রনাউনের রূপের পরিবর্তন হয় অবজেক্ট হিসেবে, কিন্তু নাউনের কি পরিবর্তন হয়? সেখানে আমরা দেখেছি কি কামাল মানে বাই কামাল, কামাল মানে বাই কামাল, এ বুক মানে বাই এ বুক, এভাবে আসবে। তার মানে এটা নাউন, এখানে ওইরকম প্রনাউন কিছু নাই,
অতএব যেভাবে আছে জাস্ট সেভাবেই বাইর করে বসে যাবে। দেখো অনেক বড় সেন্টেন্স, কিন্তু বুঝে বুঝে যদি করো তাহলে করা সম্ভব নির্ভুল ভাবে। Football was not played well in the final match by the players of our school football team. অনেক বড় কথা, কিন্তু বোঝা সম্ভব, বুঝে করলে ভুল হবে না। এই যে এখন তোমরা করছো, দেখবা যখন তোমরা মেট্রিক উঠবা, ইন্টারমিডিয়েট উঠবা, এই যে একটু লম্বা টম্বা করে সেন্টেন্সকে দিয়ে দিয়ে ধরো এটা, কিন্তু ঘটনা একই, মানে বোঝার ব্যাপার কিন্তু একই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে এই পর্যন্ত মনে হয় রাখি, কি বলো?